আহিদা রঞ্জা গুরুজি বিন্দি ধরা পড়েছে। ওকে আমরা পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে এলাম। ধরা পড়েছে বিন্দি? ওহ, আমি তো কোনো খবর টবর না পেয়ে একেবারে অস্থির হয়ে উঠছিলাম। মামুনি, বিন্দি যে কতটা সাংঘাতিক মেয়ে সেটা আজ আমরা নিজের চোখে দেখলাম, জানো? বিন্দি আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এবার আমি ঠিক করে রেখেছিলাম জানো, যে আমিও ছেড়ে কথা বলবো না। এমন দিয়েছি না। কি বলছিস কি রঞ্জা? মারামারিও করেছিস নাকি? আরে রীতিমতন যদি নিজের চোখে দেখতিস তাহলে বলতি। আমার তো রীতিমতন মাথা পাতা ভোবো করে ঘুরছে। দাদাভাই দাদাভাই কি হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলবে কেউ? বিন্দি কি ষড়যন্ত্র করেছে একটু বলো না, আমি তো কিছু বুঝতে পারছি না, সবকিছু তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। বিন্দি যে বেঁচে আছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু ও কি এমন নাটকটা করলো যার জন্য মল্লারদাকে হাজতবাস করতে হলো? বাবা আহির, মল্লার কাল ছাড়া পাচ্ছে তো? কাকিমা তুমি একদম চিন্তা করো না, মল্লারকে আমি নিজে নিয়ে আসবো। আজ রাতেই সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাচ্ছে, আর কাল সকালে কোর্ট খুললে ফার্স্ট আওয়ারে সবকিছু হয়ে যাবে। মামা দাদু নিজে সবটা দেখছে। মামুনি, একটা দুঃস্বপ্ন কাটবে কাল। সত্যি পিলু, একদম ঠিক বলেছো। আচ্ছা বিন্দি কি করেছিল একটু বলবি আমায়? মা আমি বলছি, মানে পুলিশ যতটুকু জানতে পেরেছে আমরাও ততটুকু জানি। মল্লার যেদিন রাত্রে মহাদেব রায়ের বাড়িতে গিয়েছিল সেদিনই বিন্দি তার নিজের আঙুলটা কেটে ছুরিটা মল্লারের হাতে ধরিয়ে দিয়েছিল। স্বাভাবিক মল্লারের হাতের ছাপটা ছুরিতে লেগে যায়। তারপরে বিন্দি তো গায়েব হয়ে যায়। ওরাই নিশ্চয়ই কোনো মৃতদেহ জোগাড় করে প্রমাণ সৃষ্টি করে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই মৃতদেহের রক্তের গ্রুপের সাথে বিন্দির গ্রুপটা ম্যাচ করলো কিভাবে? এই একটা ব্যাপারে একটু কাকতালীয় বাবা, কারণ অন্তত আমার মনে হয় না যে বিন্দিরা আগে ডেড বডির ব্লাড গ্রুপ চেক করিয়ে তারপর ওটা পুলিশের নজরে এনেছে। রঞ্জা, বিন্দি গ্রেপ্তারের সময় কিছু বলেনি? বলেছে শাশুমা, বলেছে। ও বলেছে যে ও আবার ফিরে আসবে। কিন্তু এবার আমি আর ওকে ভয় করি না। ও যাই করুক না কেন আমি ওর মোকাবিলা করব। এবার তাহলে মল্লার ফিরলে আমরা আবার বিয়ের বাকি নিয়ম কানুনগুলো করবো তো নাকি? না রে সোহিনী, ওসব আর করতে চাস না, ছেড়ে দে। বড্ড ওদের নজর লেগে যায়, এসবের দরকার নেই। আমিও দাদার সঙ্গে সহমত। আচ্ছা ঠিক আছে, নিয়ম কানুন নাই বা মানা হলো, তাতে কোনো অসুবিধা নেই তো, কিন্তু আমরা তো হইচইটা করতে পারি নাকি? হ্যাঁ, আর কালকে দাদা এলে আমরা রাজকীয়ভাবে দাদাকে অভ্যর্থনা জানাবো। কি বলো বৌদি, কেমন হবে? করব মল্লিকা, নিশ্চয়ই করব। এত ঝামেলা এত কষ্ট সহ্য করে আসছে, হইচই তো হতেই হবে।
স্যার, আসুন মল্লারবাবু, বসুন মল্লারবাবু। আপনার সব পেপারস এসে গেছে, আপনি আজই বাড়ি ফিরতে পারবেন। স্যার আমার বাড়ির লোকজন কেউ আসেনি? আসবেন, ফোন করেছিলেন, রিলিজেতে একটু। এ কি কি লিখেছে এখানে? গুরুজি আর রঞ্জার বিষয়। একটা কথা ঠিক যে মল্লার বসু মল্লিকের কাণ্ডর জন্য রঞ্জিনী মুখোপাধ্যায়ের যথেষ্ট হেনস্থা হয়েছে। সম্মান তো গেছেই, গানের জগতে তার উজ্জ্বল ভবিষ্যৎও নষ্ট হতে চলেছে। নিন, আপনাকে এখানে কয়েকটা সই করতে হবে। আপনার কেসটা তো কাগজে বেরিয়েছে মল্লারবাবু, সেটাই পড়ছিলেন নাকি? হ্যাঁ স্যার, পড়লাম। স্যার একটা কথা জিজ্ঞেস করব, মানে বিষয়টা খুবই পার্সোনাল। বলুন। স্যার আপনি তো বেশ কিছুদিন ধরে কয়েদিদের হ্যান্ডেল করেন, তাদের ব্যক্তিগত জীবনও জানেন। নিশ্চয়ই এরকম অনেকে আছে যারা দোষ করেনি অথচ জেলে থাকতে হয়েছে। তাদের পরিবারের কি এর জন্য বদনাম হয়? মানে লোকে কি